ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले আমার সশ্রদ্ধ প্রণাম। ভগবানের রশ্মির ছটার প্রভাবে সমস্ত দেবতাদের জ্যোতি হ্রাস হয়েছিল। সবাই নীরব শ্রদ্ধায় ভয়ভীত হলেন।
এবং উপস্থিত সকলেই ক্রমান্বয়ে ভগবানের স্তব স্তুতি করতে লাগলেন। তো আমরা সবার স্তব শ্রবণ করার হয়তো সময় হবে না, কয়েকটি স্তব আমরা শ্রবণ করব যা আমাদের ভক্তি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন ভগবানের সামনে যাই, শ্রী বিগ্রহের সামনে যাই, ভগবানের মহিমা প্রকাশ করা উচিত, স্তব করা উচিত, কিন্তু আমরা জানি না আমরা কি স্তব করব। সেই জন্য মহান আচার্যরা যেভাবে ভগবানের গুণমহিমা প্রকাশ করেছেন, যেইভাবে স্তব স্তুতি করেছেন, সেগুলোই পুনরাবৃত্তি করা উচিত। এবং কখনো কখনো মহান ভক্তরা যেভাবে স্তব করেন, আমরা তো ওই স্তরে নই নিশ্চিত রূপে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আমরা চেষ্টা করি ধীরে ধীরে ভগবত ভক্তিতে এগোনোর জন্য। আমরা এখন শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধ 7ম অধ্যায় 29 নম্বর শ্লোকের অনুবাদ আমরা এখন শ্রবণ করব। ধন্যবাদ। শিব বললেন, হে ভগবান, আমার মন এবং চেতনা নিরন্তর আপনার শ্রী পাদপদ্মে স্থির থাকে, যা সমস্ত অভিপ্রদ হওয়ার ফলে সমস্ত মুক্ত মহর্ষিদের দ্বারা পূজিত। আপনার চরণ কমলে আমার মন স্থির হয়েছে বলে যারা আমার কার্যকলাপ অশুভ বলে আমার নিন্দা করে, তাদের দ্বারা আমি আর বিচলিত হই না। তাদের দোষারূপে আমি কিছু মনে করি না এবং দয়াবশত আমি তাদের ক্ষমা করি, ঠিক যেমন আপনি সমস্ত জীবদের প্রতি আপনার করুণা প্রদর্শন করেন। কেউ যখন আমাদের নিন্দামন্দ করে, কেউ যখন আমাদের দোষ ত্রুটি দেখে, স্বাভাবিকভাবেই কিন্তু আমরা অনেক অসন্তুষ্ট হই, অনেক দুঃখ পাই এবং অনেক কড়াভাবে প্রতিক্রিয়া দেই। এটা হচ্ছে স্বাভাবিক, কিন্তু ভক্তরা চলে স্রোতের বিপরীতে। ভক্তদের সাথে অন্য কারোর তুলনা করা যায় না। যেখানে সাধারণ জীব খুব বাজেভাবে প্রতিক্রিয়া দেবে, সেখানে ভক্তরা কিন্তু বিন্দুমাত্র বিচলিত নয়। কেন? কারণ তারা ভগবানের চরণ কমলে মন স্থির করেছে। কেউ যখন ভগবানের চরণ কমলে মন স্থির করে, তখন স্বাভাবিকভাবে এই জড়জগতের ভালো মন্দের দ্বারা সে প্রভাবিত হয় না। ভগবানের দিব্য গুণামলী ভক্তের মধ্যেও প্রকাশিত হয় সীমিত আকারে। ভগবানকে পরীক্ষা করার জন্য একবার একজন ঋষি ভগবানের বুকে লাথি মেরেছিলেন। দেখছে যে ভগবান ক্রোধান্বিত হয় কিনা। ভগবান নিজের স্থানে রয়েছেন শান্ত মনে, একজন এসে লাথি মেরে দিল ভগবানের বুকে। ভগবান তখন বলছেন, হে মুনিবর, আপনার কষ্ট হয়নি তো? কারণ আমার বুকটা তো অনেক কঠিন, আর আপনার চরণ কোমল এত নরম, এত কোমল, আপনার পায়ে লাগেনি তো? এটা কল্পনা করা যায়? গতকাল আমরা আপনারা অনেক সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন ভক্তদের স্বভাব কেমন। এইরকম কিছু গুণ ভক্তের মধ্যে প্রকাশিত হয়। ঠিক যেরকম আমরা এখন শ্রবণ করছি, মহাদেবের মধ্যেও এই
এই প্রভাব, এই গুণ বিন্দুমাত্র বিচলিত নয়। এখন আমরা ভৃগুমুনি, ভৃগুমুনির কথা মনে আছে তো? মহাদেব ওনাকে সংশোধন করলেন ছাগলের দাড়ি প্রদান করে। তো এর আগে প্রজাপতি দক্ষ ভগবানের কাছে ভগবানের চরণ কমলে স্তুতি করেছে, মহাদেব ভগবানের চরণে স্তুতি করছে। এখন ভৃগুমুনি ভগবানের চরণ কমলে স্তুতি করছে। সুদর্শন প্রভু পড়ুন 30 নম্বর শ্লোকের অনুবাদ। শ্রী ভৃগু বললেন, হে ভগবান, ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকলেই আপনার দুর্লঙ্গ মায়ার প্রভাবে আচ্ছন্ন, এবং তার ফলে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত নয়। প্রত্যেকেই তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, এবং তার ফলে তারা মোহের অন্ধকারে আচ্ছন্ন। আপনি যে প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন তা তারা বুঝতে পারে না, এমনকি তারা আপনার পরম পদও বুঝতে পারেন। কিন্তু আপনি হচ্ছেন সমস্ত শরণাগত জীবের সুহৃদ এবং রক্ষক। তাই আপনি আমাদের প্রতি কৃপা পরবশ হয়ে আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করুন। এই বিষয়টি আমরা পূর্বেও আলোচনা করেছি যে দেহাত্মবুদ্ধি হওয়ার ফলেই যত সমস্যা। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনার কাপড়ে বা এখন শীতকাল সোয়েটারে বা চাদরে কেউ ধরুন একটি অন্ন বা ভাত বা এক ফোঁটা জল ফেলে দিয়েছে, কিরকম প্রতিক্রিয়া হবে আপনার? আপনি তাকে মেরে ফেলবেন? তাকে লাঠি দিয়ে মারতে যাবেন? চিৎকার চেঁচামেচি করবেন? তাকে মারধর করবেন? যেহেতু আপনার জামাতে বা সোয়েটারে এক এক মানে একটি অন্নের দানা ফেলে দিয়েছে বা এক ফোঁটা জল দিয়েছে। হয়তো আপনি বলবেন এটা করলে কেন? চিৎকার চেঁচামেচি মারামারি ঝগড়াঝাঁটি করবেন না কেন? জামা তো চোখে। এই শরীর যদি আমাদের পোশাক হয়ে থাকে এবং আমাদের কেউ যদি নিন্দামন্দ করে, ঠিক আছে, হরি বল, কেমন বিরাট ব্যাপার। এইখানে ভৃগুমুনি বলছে যে কোনো ব্যক্তি যখন প্রতিকূলভাবে প্রতিক্রিয়া দেয় খুব বাজেভাবে, তার মানে বুঝতে হবে দেহাত্মবুদ্ধি। আরেকটা বিষয় কোনো ব্যক্তি যদি উপলব্ধি করে যে যাকে আমি নিন্দামন্দ করছি তার হৃদয়ে ভগবান বসবাস করছে, আপনি নিন্দা করতে পারবেন? ধরুন গুরুদেব দাঁড়িয়ে আছে একজন ভক্তের পাশে, গুরুদেবের সামনে আপনি সেই ভক্তকে গালিগালাজ করতে পারবেন? কেন গালিগালাজ করতে পারবেন না? আপনি জানেন যে গুরুদেব ওখানে দাঁড়িয়ে আছে। তো যখনই আমরা কোনো ভক্তকে নিন্দামন্দ করি, এটাকে আমরা ভুলে যাই যে ভক্তের হৃদয়ে ভগবান অবস্থান করছেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আমি একটু প্রশ্ন করি, কাকে প্রশ্ন করব? ভগবান কার হৃদয়ে থাকে? বেছে বেছে ধনী লোকদের হৃদয়ে, গরিব লোকদের হৃদয়ে, সবার হৃদয়ে থাকে।
যাকে আমি নিন্দামন্দ করছি তার হৃদয়ে ভগবান বাস করছে। তো দুটো বিষয়ে আমরা যদি একটু অবগত হই তাহলে সাবধান হয়ে যাব। এক, দেহাত্ম বুদ্ধি; দ্বিতীয়ত, এইটাকে না উপলব্ধি করা যে ভগবান ওনার হৃদয়ে রয়েছে। যখনই আমরা এই দুটি বিষয় আমরা উপলব্ধি করব, দেখবেন নিন্দামন্দ কম হবে। যেখানে ভগবান নেই, ভগবান নেই মানে কি, যেই আরাধনায় ভগবানকে আরাধনা করা হয় না, যেই অনুষ্ঠানে বৈষ্ণবদের আরাধনা হয় না, যেই যজ্ঞে ভগবানের আরাধনা হয় না, সেটি কেমন? যে একটি মস্তকহীন কবন্দের মতো শ্রীহীনা, একটা শরীর কিন্তু তার মস্তক ছেদন করা হয়েছে। কি মূল্য আছে? কত সুন্দর দেখতে থাকে। মস্তকহীন দেহকে দেখতে সুন্দর লাগে? ঠিক যেরকম মস্তকহীন দেহকে সুন্দর দেখতে লাগে না, ঠিক সেই রকম সেই যজ্ঞস্থল, সেই অনুষ্ঠান, সেই ব্রত, সেই তপস্যা মহিমান্বিত না যদি ভগবান এবং ভক্তের আরাধনা না করা হয়, প্রশংসা না করা হয়, সেবা পূজা না করা হয়। আরাধনানাম সর্বেশম বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পরতরম দেবীম ত্বাদিয়ানম সমার্চনা। দক্ষের যজ্ঞ কেন ভণ্ড হলো? কারণ ভগবানের শুদ্ধ ভক্ত মহাদেবের আরাধনা করা হয়নি বলে। সেই জন্য প্রজাপতি দক্ষের পত্নী ভগবানের কাছে বলেছিলেন, হে প্রভু, যেখানে আপনার আরাধনা নেই, যেখানে ভক্তের আরাধনা নেই, সেই অনুষ্ঠান, সেই যজ্ঞস্থল একটি মস্তকহীন কবন্দের মতো। তো এইভাবে বিভিন্ন মুনি ঋষিরা, দেবতারা, তারা ভগবানের স্তব স্তুতি করলেন। ভগবান সবার স্তব স্তুতি শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে ভগবান বললেন যে কিভাবে ব্রহ্মা, শিব উনার অবতার, উনার অংশ প্রকাশ। কিভাবে ভগবান উনার শক্তির মাধ্যমে, ব্রহ্মা, শিব আদি উনার শক্তির মাধ্যমে এই জগৎ উনি পরিচালনা করেন। এবং যারা মূর্খ তারাই কেবল শিব আদি দেবতাদের আমার থেকে স্বতন্ত্র বলে মনে করে। এমনকি জীবদেরও স্বতন্ত্র বলে মনে করে। আমরা স্বতন্ত্র নই, ভগবানের দ্বারা আমরা পরিচালিত। ভগবান আমাদের কিছু স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতার অপব্যবহার ফলে আমাদের আজকের এই দুর্দশা। আমরাও ভগবানের অংশ। মামাই বংশ জীবলোকে জীবভূতা সনাতনা। এইভাবে ভগবান যজ্ঞে আসলেন, সবাইকে আশীর্বাদ করলেন, সবাইকে দর্শন দিলেন। ভগবান ফিরে গেলেন, যজ্ঞ অনুষ্ঠান হলো এবং সমস্ত দেবতারা যজ্ঞ সম্পন্ন করে তাদের নিজেদের গৃহে তারা ফিরে গেলেন। মৈত্রেয় মুনি এই লীলা প্রকাশ করার পরে উনি বলছেন যে দক্ষ থেকে প্রাপ্ত শরীর ত্যাগ করার পর সতীদেবী তো দেহ রেখেছেন। তো সতীদেবী যখন দেহ রাখলেন, পরবর্তীতে
সতীদেবী হিমালয়ের কন্যা রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে ওনার নাম অম্বিকা দুর্গা দেবী দাক্ষায়ণী সতী রূপে পরিচিতা ছিলেন। পরবর্তীতে উনি আবার শিবের পত্নী রূপে উনি আবার আবির্ভূত হন। প্রশ্ন করি, এই লীলাটি কে কাকে বলছে? বই দেখা দেখে শুরু, এখন দেখো 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 তাড়াতাড়ি। মঞ্জু বলো, কে কাকে বলছে? মৈত্র ঋষি বিদুরকে বলছে। ওকে, এই লীলাটি মৈত্র ঋষি বিদুরকে বলছে। এবং বিদুর এই সমস্ত, বিশেষ করে এই লীলা কোথা থেকে শ্রবণ করেছে? উদ্ধবের থেকে। মৈত্র ঋষি কিছু জ্ঞান সরাসরি ভগবানের থেকে পেয়েছেন, কিন্তু বিশেষ করে এই লীলাটি উনি উদ্ধবের থেকে মৈত্র ঋষি শ্রবণ করেছেন। মৈত্র ঋষি বলছেন যে কেউ যদি এই দক্ষ যজ্ঞের কাহিনী কেউ যদি শ্রবণ করেন, তাহলে নিশ্চিত রূপে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হবেন। শ্রবণ করার মাধ্যমে আশা করা যায় আমাদের আচরণ পরিবর্তন হবে। যেমন আপনারা আমাকে কয়েকজন বলেছেন এই ক্লাস যখন আলোচনা করছিলাম যে প্রভু আমার ভয় করছে, এই দক্ষ যজ্ঞের লীলা শুনে আমার ভয় করছে। এই ভয়টা খুব ভালো। ভয়ের মাধ্যমে আমরা আশা করি যে আমাদের আচার আচরণ সংশোধন হবে, এবং সেই সংশোধিত আচরণের মাধ্যম দিয়ে একজন ভক্ত সমস্ত জড়কলুষ থেকে সে মুক্ত হতে পারে। তো এখন আমরা শ্রীমদ্ ভাগবতের ৮ম অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে ধ্রুব মহারাজের গৃহত্যাগ ও বন গমন। রাম, তোমাকে একটা প্রশ্ন করি, পণ্ডিত মানুষ তুমি, আনমিউট করো। আনমিউট করো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম। আচ্ছা বলো, এই জড় জগতের যত ভালো জিনিস আছে কে সৃষ্টি করেছে? ব্রহ্মা। আর খারাপ কে সৃষ্টি করেছে? ব্রহ্মা। আমি যে বললাম না রাম পণ্ডিত, সত্যি অর্থে পণ্ডিত। এই উত্তর দিতে কিন্তু অনেকে বড়রা কিন্তু ঘাবড়ে যেত এবং ভুল উত্তর দিত, আমি নিশ্চিত করে বলতে পারি। ভগবানের ইচ্ছা অনুসারে ভালো যেরকম ব্রহ্মা সৃষ্টি করেছে, খারাপও সৃষ্টি করেছে ব্রহ্মা। বিষয়টা হচ্ছে আমরা কোনটা গ্রহণ করব, ভালো গ্রহণ করব না খারাপটা গ্রহণ করব। তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন। দেবতাদের যেরকম ব্রহ্মা সৃষ্টি করেছে, অসুরদেরও ব্রহ্মা সৃষ্টি করেছে। তো এইখানে ২ নম্বর আর ৩ নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ, যে ব্রহ্মার আরেক পুত্র হচ্ছে অধর্ম। তো অধর্মের স্ত্রীর নাম হচ্ছে মিথ্যা। আমরা কখনো মিথ্যা বলি?
না কখনো বলি না মিথ্যা? আমার মনে পড়ছে না, একটা ইংরেজিতে কি নো পা পা কি একটা আছে না, ওপেন ইউর মাউথ, কি হা 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 কি একটা আছে, আমার ঠিক মতো মনে পড়ছে না আমার এটা। সুগার সামথিং, সুগার, যাই হোক। তো ওইটা যখন আমি শুনছিলাম, তো মিথ্যার আশ্রয়, তো মিথ্যাকে গ্রহণ করা, মিথ্যার সংস্পর্শে আসা মানে অধর্মের পত্নীর সংস্পর্শে আসা, আশ্রয় করা। মিথ্যা বলতে নাই। কখনো কখনো একটা বৃহৎ স্বার্থে হয়তো ছোটখাটো মিথ্যার আশ্রয় কেউ নিতে পারে। আমি সার্টিফিকেট দিচ্ছি না, আপনাকে বিবেচনা করতে হবে। কিন্তু সাধারণত মিথ্যার আশ্রয় গ্রহণ করা উচিত না। এবং কেউ যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করে, তাহলে এই দম্ভ এবং মায়া দ্বারা আমরা প্রভাবিত হব। যখন আমাদের দম্ভ হবে, মায়াগ্রস্ত হব, তখন লোভ এবং অপরকে ঠকানোর প্রবণতা বৃদ্ধি পাবে, যার ফলে আমাদের এই ক্রোধ এবং হিংসা জন্ম নেবে, যার ফলে এই কলি এবং কড়া ভাষায় কথা বলা, দুরুক্তি, জন্ম নেবে। ফলস্বরূপ মৃত্যু এবং ভয় উৎপন্ন হবে। যেহেতু এটা অধর্ম থেকে সবকিছু আসছে, যখন কোনো কিছু ধর্ম থেকে আসে তখন উত্তীর্ণ হয়। যখন অধর্ম থেকে সবকিছু আসে, তখন তার অন্তিম স্থান হচ্ছে নরক। অলরাইট, লিমা 5 নম্বর শ্লোকের তাৎপর্য পড়ো। তাৎপর্য: সত্যগুণের ভিত্তিতে সৃষ্টি হয়, কিন্তু বিনাশ হয় অধর্মের ফলে। সেটি জড় সৃষ্টি এবং প্রলয়ের নিয়ম। এখানে উল্লেখ করা হয়েছে যে ধ্বংসের কারণ হচ্ছে অধর্ম। অধর্ম এবং নিশা থেকে ক্রমশ দম্ভ, মায়া, লোভ, নিকৃতি, ক্রোধ, হিংসা, কলি, দুরুক্তি, মৃত্যু, ভীতি, যাতনা এবং নিরায়ের জন্ম হয়। এই সমস্ত বংশধরদের ধ্বংসের প্রতীক বলে বর্ণনা করা হয়েছে। কোন ব্যক্তি যদি পুণ্যবান হন এবং ধ্বংসের এই সমস্ত কারণ সম্বন্ধে শ্রবণ করেন, তাহলে তিনি সেগুলির প্রতি ঘৃণা বোধ করবেন এবং তার ফলে তিনি পবিত্র জীবনের প্রতি অগ্রসর হবেন। পুণ্য হচ্ছে হৃদয় নির্মল করার পন্থা। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন চিত্তরূপ দর্পণকে মার্জন করতে, তাহলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পথে অগ্রসর হওয়া যায়। ওকে 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 তো আমরা যে এই 2-3টে শ্লোক আলোচনা করলাম, ছিল প্রভুপাদ সংক্ষেপে ওনার তাৎপর্যে খুব সুন্দরভাবে এই কয়েকটি শ্লোকের
মুখ্য বিষয় উনি তুলে ধরেছেন। অধর্মের ফল হচ্ছে বিনাশ। যদি আমরা অধর্মের আশ্রয় নেই, মিথ্যার আশ্রয় নেই, দম্ভ মায়ার আশ্রয় নেই, মায়া যেটা আশ্রয় নিলে সততা জন্ম দেয়, হিংসার জন্ম দেয়। তো এই যে অধর্ম থেকে যা কিছু প্রকাশ পাচ্ছে, এর ফলস্বরূপ কেবল মৃত্যু এবং তার ফলে নরকগামী, এইটি এখানে প্রকাশ করা হচ্ছে। আমার তো মনে হয় আমরা যতবার শ্রীমদ্ ভাগবতের এই বর্ণনা আমরা শ্রবণ করব, ততবারই মিথ্যা বলার আগে একটু ভয় আসবে আমাদের। দেখবেন একটা মিথ্যা বললে সেই মিথ্যাকে সত্য বলে প্রমাণিত করার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন যেহেতু আমরা একটু ভজন শুনবো, সেজন্য আমি এখন এখানেই শেষ করছি। আর আগামীকাল আমরা ধ্রুব মহারাজের কাহিনী থেকে আমরা শ্রবণ করব। মঞ্জু, কি বলছো? হরে কৃষ্ণ বাবা, প্রণাম। একটা কোশ্চেন ছিল, বলবো? বলো। ওই যে বলছিলেন না দেহাত্ম বুদ্ধি ব্যাপারটা, তো দেহাত্ম বুদ্ধি তো ব্যাপারটা অ্যাকচুয়ালি অহংকার বোধহয়। তো আমরা হচ্ছে দেহ নয় আত্মা, এই ব্যাপারটা। তো এই ব্যাপারটা তো তখনই বোঝা যায় স্পষ্ট ভাবে নিজের জীবনে, যে যখন পাশে কেউ থাকেন না, শরীর টরীর খারাপ হলো, তখন যে আমি দেহ আত্মা নয়, এরকম একটা ব্যাপার চলে আসে। কিন্তু অরিজিনাল তো আত্মা। তো তো এই জিনিসটা কি একটা দেহাত্ম বুদ্ধি ব্যাপার? মানে এই জিনিস আমি বোঝাতে পারছিলাম বোধ হয়। না, আমার প্রশ্নটা ক্লিয়ার না, একটু সংক্ষেপে বলো। ঠিক আছে, ওটা আমি পরে বলবো। আরেকটা কোশ্চেন, ওই যে ধর্ম ব্যাপারটা আমি কোথায় পড়ছিলাম এক জায়গায়, যে কারো উক্তি বা কোথায় একটা পড়ছিলাম, আমি মনে পড়ছি না ঠিক, যে ধর্ম মানে হচ্ছে ভালোবাসা। তো আর এই পারমার্থিক ভাবে যে আধ্যাত্মিক ভাবে যে অগ্রগতি লাভ করা, দুটো কি আলাদা, মানে একই জিনিস ধর্ম আর আধ্যাত্মিক জিনিসটা? আমি সবসময় বলি যে কে কি বলছে তার উপরে ভিত্তি করে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি তো উত্তর দিতে পারবো না। কে ধর্ম বলে কি ধর্ম ভালোবাসা, ধর্ম কি আমি তো জানি না কে কি বলেছে কোন ব্যাপারে, আমি জানি না। তো ধর্ম যেটা আমরা শাস্ত্রে পাই, ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীত, ভগবানের দ্বারা প্রদত্ত পন্থা হচ্ছে ধর্ম। তুমি যেটা বলছো ধর্ম মানে ভালোবাসা, ঠিক তো? কারণ যখন আমরা সেবা করি তো ভালোবেসে সেবা করতে হয়, ওই অর্থে ধর্ম। এখন একজন মানুষ কুকুরকে ভালোবাসছে আর বলছে ও আমি ধর্ম করছি, ই আবার কি? না না, আমি উক্তিতে পড়েছি যে ধর্ম মানে ভালোবাসা। ভগবানের প্রদত্ত পন্থাই, কিসের প্রদত্ত পন্থা? পন্থাটা কি জন্য? ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। ভগবানের সাথে আমাদের যে হারানো সম্পর্ক, সেটা পুনঃস্থাপন করার জন্য যে পদ্ধতি, সেটা ধর্ম।
তুমি দেখবে আজকাল ভালোবাসা শব্দটি কত সস্তা। এই জুতোটাকে আমি খুব ভালোবাসি, আই লাভ দিস শুজ। এই জামাটা আমার, আই লাভ দিস শার্ট। না না, আমি তো উক্তিতে পড়েছি ভালোবাসা মানে জুতোটাকে ভালোবাসা ধর্ম, জামাকে ভালোবাসা ধর্ম। ধর্ম মানে হচ্ছে ভগবানের সাথে আমাদের হারানোর সম্পর্ককে পুনঃস্থাপন করার জন্য যে পদ্ধতি ভগবান দিয়েছেন স্বয়ং, সেটি হচ্ছে ধর্ম। তার মধ্যে অন্যতম হচ্ছে নিঃশর্তভাবে ভগবানের সেবা করা। অহৈতুকী অপ্রতিহতা ইয়ৎমাসু প্রসিদ্ধতি। হ্যাঁ, এটা ধর্ম। কারণ যার মধ্যে ভালোবাসা নেই সে নিঃশর্তভাবে ভগবানের সেবা করতে পারে না, সম্ভব না। ঠিক আছে, হরি বল। আমি জানি তোমরা 3জন হাত তুলেছ, কিন্তু আমি একটা ভজন শুনবো, তারপরে আজকে ক্লাস শেষ করতে চাইছিলাম। তোমার প্রশ্নগুলো লিখে রাখো, ওকে? কোথায় রাধিকা, কোথায় রাধিকা? হাত তুলো, খুঁজে পাচ্ছি না তো। হরি বল রাধিকা, খুঁজে পাচ্ছি না তোমাকে। কই গেল? ওই যে, আনমিউট করো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। ওকে, গা। নিতাই আমার পরম দয়াল, নিতাই আমার পরম দয়াল, নিতাই আমার পরম দয়াল, নিতাই আমার পরম দয়াল। আনিয়া প্রেমের বন্যা জগৎ করিল ধন্য, আনিয়া প্রেমের বন্যা জগৎ করিল ধন্য, করিল প্রেম লাগিয়া প্রেমের ঢেউ বাকি না রহিল কেউ, লাগিয়া প্রেমের ঢেউ বাকি না রহিল কেউ, এই তাপে চলিল